Hey everyone, welcome back to my channel another blog. তোমরা ক্যাপশন দেখে এতক্ষণে বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। ভুটান গেট আমরা সবাই এসেছি ওয়ান ডে ট্যুর করতে। এটা তোমার পারমিট নেওয়া হয়ে গেছে গিয়ে এসে আবার এখানে রিটার্ন হব। চলো আমার সঙ্গে। ঠাকুরের নাম নিয়ে রওনা হয়ে গেলাম আমরা। এখন দেখতে পাচ্ছ রাস্তাতে যাচ্ছি আমরা। এটা মেন ওয়েতে যে তারপর আমরা গাড়িতে উঠে যাব। এই যে দেখো আমি আর পম যাচ্ছি। এবার তোমরা গাইস কোথায় কোথায় যাবে পিকনিকে কমেন্টে জানিও। পিকনিকের দিন তো এসে পড়েছিল 1 জানুয়ারি থেকে শুরু হয়ে যায়, কেউ কেউ ডিসেম্বর থেকে লাস্টের দিকেও করে। দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটি, এটা রাস্তাতে পড়ে এখানে। তো আমরা প্রায় আমাদের ওইখানে মানে ভুটান বর্ডার তোমার সামনে পৌঁছে গেছি। রুনিখাতা বলে এখানে। রুনিখাতা থেকে একদমই সামনে এই দেখো দেখতে পাচ্ছ সামনে গেট। আমাদের গাড়ি সরাসরিভাবে এখানে ঢোকে না, তো সাইডে আমাকে রাখতে হয়েছে। তো সাইডে রেখে তারপরে আমরা ওইখানে লাইন দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ভিতরে যে কতজন মানুষ এসেছে লাইন দেওয়ার জন্য। তো বিশাল বড় লাইন ছিল। তো আমাদের লাকিলি আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম, গিয়ে নাহলে প্রচণ্ড মানুষ দেখো পিছনেও আমরা অনেকজন লাইনে দাঁড়িয়ে গেছে। তো আমরা পারমিট নেওয়ার পরে আমরা রওনা হয়ে গেলাম। রওনা হয়ে গেলে এক সুন্দর একটা মন্দির দেখে নিলাম। ফাইনালি আমরা ভুটান ঢুকে পড়েছি ভিতরে। সামনে দেখতে পাচ্ছ শিব মন্দির, ভীষণ সুন্দর এখানকার রাস্তা ঘাট, চারিদিকে কি সুন্দর তোমার গাছ, ফুলের গাছ ছোট ছোট লাগিয়েছে। চলো যাই মন্দিরটা ভিজিট করি। ওইখানে দেখতে পাচ্ছ মন্দির। এখন তোমার বাজে 12টা। তো 12টার আগে আগে আমরা তোমার দর্শন করে নিয়েছি। মন্দির বন্ধ হয়ে যায় 12টার দিকে। অ্যাকচুয়ালি বলতে পারো লাগটা খুব ভালো, খুব সুন্দর। আমি ফটো দিয়ে দিব। বিগ্রহটাও সুন্দর, বাবা ভোলানাথের মন্দির। দেখো কতটা সুন্দর ভিউ এখানে, একদম মন শান্ত করা ব্যাপারটা। সামনে দেখছো মহাদেব, ওইখানে পাশে নন্দী। তো ভিতরে একদম বারণ ছিল ভিডিও করা, তার ছোট্ট করে আমি বাবা ভোলানাথের একটা ফটো নিয়ে নিয়েছি। দেখো এই দেখাও। মন্দির ভিজিট করার পরে আমরা টাউনে এসে পড়লাম। ভুটানের এই টাউনটার মধ্যে ভীষণ সুন্দর। দেখো মনে হচ্ছে কোথায় এসে পড়েছি, ব্যাপারটা একদম ফরেন কান্ট্রি। আফটার অল ভুটান ফরেন কান্ট্রি, যেহেতু ভারতবর্ষের এখানে বর্ডার আছে, মিত্রতার জন্য আমরা কোনো ভিসা লাগে না বা কিছু লাগে না, সেই জন্য আমরা যেতে পারি আরামসে। এখানে খুব সুন্দর একটা বুদ্ধা টেম্পল ছিল, দেখো আমি ভিজিট করলাম। কি অদ্ভুত দেখতে। তোমরা কেউ এখানে এসেছো নাকি কমেন্টে জানিও। সামনে বুদ্ধর মূর্তি, এখানে সামথিং স্পেশালি। ওখানে ভুটানের রাজা ছিল, ফটোটা দেখতে পাচ্ছ ফ্যামিলি সহ। চলো এখন আবার রওনা হওয়া যাক হ্যাঙ্গিং ব্রিজে। পাহাড় তো ভীষণ ভালো লাগে। আমরা এসে পড়লাম সেই হ্যাঙ্গিং ব্রিজে। খুব সুন্দর হাওয়া চলছিল, বিশ্বাস করুন, মানে এতটা ঠান্ডা হাওয়া, মিষ্টি হাওয়া যেটাকে বলে, ভীষণ ফ্রেশিং। তোমরা প্লিজ ভিজিট করো এই জায়গাটা। দেখো নদীর রিভার ভিডগুলো তোমার একবারে শুকিয়ে গেছে, যেহেতু বৃষ্টির দিনে আসলে সেখানে বোঝা যায় কতখানি জল। আর পাশে দেখবা ডাউকির মতন একদম জল, একদম গ্রিন কালার। তারপর ভীষণ সুন্দর। ঘুরে কেমন লাগলো ভুটান? ভালো লেগেছে। এটাকে আচ্ছা এটাকে হ্যাঙ্গিং ব্রিজ কেন বলে? কারণ এটা নদীর উপরে ডাইরেক্ট বানানো, নিচে কোনো পিলার নেই, সেই জন্য এটাকে হ্যাঙ্গিং ব্রিজ বলা হয়। আচ্ছা আচ্ছা। আর সব থেকে এখানে ইন্টারেস্টিং কি লাগলো? জলটা। হ্যাঁ, এটা পাহাড়ের মধ্যে জল যাচ্ছে। জল দেখবে না, একটু আগে চলবে। অ্যাকচুয়ালি সামনে তোমার যেতে দেবে না ওখানে। আমাদের পারমিট যতটুকু নেওয়া আছে ততটুকু পর্যন্তই যাবো। এখানে অনেক রেস্ট্রিকশন আছে যেহেতু। কিন্তু খুব সুন্দর জায়গাটা। প্রায় আজকে অনেক ট্যুরিস্ট এসেছে দেখার জন্য। পিছনেও দেখতে পাচ্ছি এখনও ভিড় কমে গেছে, কিন্তু পিছনে অনেকজন আজকে আসছিল, যেহেতু আজকে 25 ডিসেম্বরে অনেকেরই ছুটি। তো সেই জন্য হলিডে করতে সবাই এসে পড়েছে আমাদের মতো। এখানে আমার বড় হেল্প করছে। আমি ছোট করে একটা রিলস বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ।
আফটার এরকম জায়গায় এসে রিলস বানাবো না কেন, আমরা সবাই 4 জন মিলে গেছিলাম। এই দেখো খুব সুন্দর ফটো তুলেছি ওখানকার। এটা তোমার মেইন মার্কেট ভুটানের। জায়গাটির নাম হলো গেলেমফু। দেখতে পাচ্ছ সামনে অনেক স্টল আছে, গ্রসারি থেকে আরম্ভ করে সব কিছু। এখানকার মানুষও অল্প ঘুরছিল মার্কেটে। এই দেখো ক্লক টাওয়ার। এই আর আমার পছন্দের ভেজ মোমো খেয়েছি, দারুণ টেস্ট ছিল। এটাই দেখো ডেলি মার্কেটের এখানে সুন্দর সুন্দর দোকানগুলো, এটা ভীষণ পরিষ্কার। আমি একটা ছোট্ট শপে ওখানে ভিজিট করেছিলাম কিছু কেনার, কিন্তু ওখানে কেউ ছিল না আর খুব কস্টলি ছিল ভাই। ওইখান থেকে বেরিয়ে আসলাম মেইন রোডের সামনে, একটা সামনে দেখতে পারলাম একটা, ওইখানেও একটা বুদ্ধা টেম্পল ছিল। ওদিকে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা বুদ্ধ, ওর ওইখানে সব ভক্তরা রয়েছে। অ্যাকচুয়ালি ওখানে তখন পরিক্রমা করতেছিল, সামনে ওনার মন্ত্রপাঠ হচ্ছিল বুদ্ধদেবের। আশেপাশের মাহলটা ভীষণ স্পিরিচুয়ালি, দেখতেই পাচ্ছ। ওই দেখো আমার বর আগে যাচ্ছে, ভক্তরা সবাই দেখো পরিক্রমা করছে। তো মোটামুটি মন্দিরও ঘোরা হয়ে গেছে গিয়া 4:11 বাজে। তো হ্যাঁ ইন্ডিয়ান টাইম 4:11 বাজে। তো অবস্থা একদমই খারাপ, মেসি মেসি পুরো, চুলের অবস্থা নেই। এখন ঘোরার পরে বাড়ি ফেরা যাক ফটাফট। উফ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম গিয়ে এত ঘোরাঘুরি করার পরে। উফ সারাদিনটা ভীষণ ভালো গেল। আর তোমরা প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো, যাতে আমার খুব ভালো লাগবে। আমার সঙ্গে থেকেও থ্যাংক ইউ সো